হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আশা, আসামের একটি ছোট্ট শহর তিনসুকিয়া থেকে ব্লগটা করছি। আর আমার এই ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের নতুন একটা ব্লগ শুরু করছি। আর তোমরা কেমন আছো ফ্রেন্ডস? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসায় আর ঠাকুরের আশীর্বাদে। তো আমি স্নান টান করে চলে এসেছি ঠাকুর পুজো দিতে। তারপরে এদিকে ঠাকুর ঘরটা এখন মুছবো। ঠাকুর ঘর কতগুলো বাসন বের করেছি, এগুলো মাজতে হবে। আজকে মানে শ্রাবণ মাস চলছে, তো তাই মানে ঘরে মনসাপুতি পড়াবো। তো তোমরা আমার পাশে থাকো, পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের পুরো ব্লগটাই ভালো লাগবে। তো যেহেতু আজকে মনসাপুতি পড়াবো, তাই আর কি একটু ঠাকুর ঘরেও কাজ আছে, একটু তাড়াতাড়ি করে করতে হবে। বিকেলবেলা পড়তে আসবে আর কি। তো ঝটপট করে ঠাকুর পুজোটা দিয়ে ফেলি। আর এইসব আর কি কলা পাতার আগা, আম পাতা সব এগুলো পেরে রেখেছি, যাতে সন্ধ্যার সময় বিকেলবেলা আর কি অসুবিধা না হয়। তো এদিকে ঠাকুর পুজোটা দেওয়া হয়ে গেছে আমার। এবার চলে যাব আমি রান্নাঘরেও অনেক সবজি কাটতে হবে। এখানে আমি আজকে যারা যারা পড়তে আসবে প্রসাদের সাথে মানে অল্প খিচুড়ি তরকারি পায়েস দেব, তাই আর কি সব রেডি করছি তাড়াতাড়ি করে। তো সবজি তো কাটার কেউ নেই, নিজে আর কি বসে কেটে নিচ্ছি। আর এই ডোকাগুলো দেখতে পাচ্ছ, এই ডোকাগুলো কিন্তু আমাদের বাড়িরই। আর এদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি, পায়েসটা প্রায় হয়ে গেছে। আর অর্ধেক ডোকা কেটেছি, এখন আরও কাটার বাকি আছে। সবজি কাটতে অনেকটাই সময় লাগে। তারপর এদিকে দেখো পান কেটে পানগুলো থালে সাজিয়ে রাখছি। পুঁথি পড়ার সময় অনেকজন পান খায়, তো পান লাগে, তাই আর কি পান কেটে থালাতে রেডি করে রেখে দিচ্ছি সব। আর আমার মুখের অবস্থা দেখো, ঘেমে আমি একদম চুরমার হয়ে গেছি, একদম মুখটা কালো কালো হয়ে গেছে আর কি। তো দেখো মুখটার অবস্থা আর কি তোমাদেরকে দেখাচ্ছি কি হয়ে গেছে ঘেমে। তো এবার মুখটা ধুতে যাব আর কি। তো দেখো এদিকে আমার পানের বাটাটা সাজানো হয়ে গেছে, পান সুপারি জর্দা আর চুন দিয়ে পুরো সাজিয়ে রেখেছি। আর এদিকের জন্য খিচুড়ির জন্য জলটা রেডি করে নিচ্ছি। আর এদিকে দেখো তরকারিটা কেটে কিন্তু আমি সবজিটা বসিয়ে দিয়েছি। প্রায় সবজিটা হচ্ছে আর কি, মাত্র বসিয়েছি, এখন আরও জল বের হবে। ভালো মতো নাড়াচাড়া করে আবার ঢেকে দিতে হবে, নিরামিষ তরকারি তো ওই আর কি। আর তরকারিটা বসানোর সময় কিন্তু তোমাদেরকে দেখাতে পারিনি, অনেক তাড়াহুড়ো করেছি, তাই আর কি। এদিকে দেখো বিকালও হয়ে গেছে, এদিকে পুঁথি পড়তে সবাই এসে পড়েছে। আর আমি জানতামই না, প্রায় 4:30টার দিকে চলে এসেছিল। তো কী করা যায়, এখন এসেছে যখন রেডি করে দিতে হবে। আগের থেকে কিছু রেডি করে রাখিনি, তো এখন সিঁদুরে ফোঁটা দিয়ে দিচ্ছি, ধান দুব্বো দিয়ে দিচ্ছি। ধান দুব্বা দিয়ে এবার আমি ঘরটা বসিয়ে দেব। আমাদের নিয়মে কিন্তু ঘরটা বসাতে হয়, তো ঘরটা বসিয়ে দিয়েছি জোগাড় দিয়ে। এবার প্রণাম করে মাকে আহ্বান করব, যাতে আমাদের এখানে আসে মা মনসা দেবী, যাতে আমার এখানে আর কি পুঁথি পড়াবো, ওখানে যাতে মা আমার এখানে আসে। তো এই যে ঘটের উপর আমি লাল ফুল দিয়ে দিচ্ছি, আগের থেকে আমি গাছ থেকে পেরে রেখেছিলাম। তো তারপর প্রণাম করে এবার প্রসাদের থালাটা সাজাতে হবে, প্রসাদের থালা। আর এদিকে ঠাকুরের সামনে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে দিতে হবে। তারপর এদিকে ওনারা মনসা পুঁথির বইটা বের করে নিয়েছে। আর তোমাদের কিন্তু আমার সাউন্ডটা একটু অন্যরকম অনুভব হবে, কারণ আমার সর্দি হয়েছে, তো আওয়াজটা একটু অন্যরকম হচ্ছে, তোমরা এটা কিন্তু ম্যানেজ করে নেবে। তো এদিকে দেখো আমি বইয়ের মধ্যে আর কি পদ্মপুরাণে মার তেলের সিঁদুরে ফোঁটা দিয়ে দিচ্ছি। আর ধান দুব্বা দিয়ে জোগাড় দিয়ে পুঁথিটা এখন খুলতে হবে দক্ষিণা দিয়ে। তো সিঁদুরে ফোঁটা দিয়ে দক্ষিণা দিয়ে এবার প্রণাম করে নিচ্ছি। প্রণাম করে এবার ওনারা আর কি বইটা খুলবে।
সবাইকে তেল সিন্দুর দিয়ে দিচ্ছি, তেল সিন্দুরের ফোঁটা অনেকটাই ভালো লাগে। আর আমার ঘরে আর কি আমার সব মার বাড়িতেও আর শ্বশুর বাড়িতেও প্রত্যেক বছর কিন্তু পড়ানো হয় মনসাপুথি। অনেকটাই ভালো লাগে আমার এরকম রিচুয়াল করতে, আমি অনেকটাই ভালোবাসি। যেটা আগের থেকে দেখে এসেছি শাশুড়ি মা যেটা যেটা করতো, আমি সম্ভবত যতটুকু পারছি আর কি নিজে চেষ্টা করছি করার জন্য। তো ওখান থেকে মনসাপুথিটা পড়া শুরু করা হবে। তো তোমরা আমার পাশে থাকো, পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। যারা যারা আর কি মনসাপুথি ভালোবাসো, পদ্মপুরাণ ভালোবাসো, তাদের অবশ্যই অনেকটাই ভালো লাগবে। পুঁথি পড়ার সময় নয়ন সোনা কিন্তু অনেকটা এনজয় করেছে। আর এদিকে খিচুড়ি রান্না করে মাত্র এসে বসেছি। তো এদিকে তনু মোবাইলটা এনে আমাকে অল্প ভিডিও করে নিচ্ছে। তারপর এদিকে নয়ন সোনা আমাকে দেখে আর থাকতে পারছে না, ও এখন আমার কোলে চলে এসেছে। তো এদিকে মনসাপুথিও পড়ছে, কিন্তু প্রায় হয়ে এসেছে, আর বেশিক্ষণ পড়বে না, প্রায় 2 ঘন্টা মতন হয়ে গেছে পড়ছে যে। তো সবার থেকে বেশি কিন্তু নয়ন সোনা এনজয় করেছে। দেখো সবার সাথে খেলাধুলা করছে, সবার মাঝখানে বসে মনসাপুথি পড়েছে, মানে শুনেছে আর কি। তো অনেকটাই এনজয় করেছে। ও বাচ্চা মানুষ, আর একটুকু দিকদারি করে নি। আর এদিকে দেখো আমাদের তনু এদিকে বিছানার মধ্যে হরান হয়ে গেছে, শুয়ে পড়েছে। তো এদিকে মনসাপুথি পড়ানো হয়ে গেছে, সবাই প্রসাদ খেয়ে চলে গেছে। আমি কিন্তু তখন আর ভিডিওটা করতে পারিনি, তখন এত তাড়াহুড়ো লেগে গেছে যে আর ভিডিও করতে পারিনি। এদিকে বড় চলে এসেছে কাজের থেকে। তো যখন পুঁথি পড়ানো হয়ে গেছে, বর কিন্তু তখনই কাজের থেকে এসেছে। তো সবাই প্রসাদ খেয়ে চলে গেছে। এদিকে তনু খাচ্ছে এই যে খিচুড়ি আর পায়েস, অত তরকারি খাবে না, তাই আর কি ওকে তরকারি দিইনি। তো এদিকে ও ঝটপট করে খেয়ে নিচ্ছে, আর আমি পাশে ওর সাথে বসে বসে কথা বলছি, আর ওকে জিজ্ঞেস করছি যে কেমন হয়েছে। ও বলছে অনেক ভালো হয়েছে, অনেক টেস্টি হয়েছে। অনেক মানে দৌড়াদৌড়ি করেছি, তো এখন একটু রেস্ট করছি আর কি, বসেছি অল্প। তো এখন 7:30 বাজছে। পড়তে কিন্তু জলদি এসেছিলো, প্রায় 4:30টার সময়, 4:45টার সময় চলে এসেছিলো।
এই জন্য পরে বই পড়া হয়ে গেছে, 7টা পর্যন্ত পড়েছে, 4:45 থেকে। তো এখন সবাই বিদায় নিয়ে চলে গেছে, তো এখন আমি একটু রেস্ট করছি। আবার এখন রাতের খাওয়াটা বানাতে হবে। ভাত বানানোই আছে, খিচুড়ি তরকারি আর পায়েস তো আছেই, কিন্তু অল্প একটু মানে পনির আছে, তো পনির তরকারিটা বানাবো। দুপুরে বানাতে সময় পাইনি, ওই জন্য বানাতে পারিনি দুপুরে। আর খাস করে মানে এবার পুঁথিতে মানে নয়ন সোনা খুব এনজয় করেছে। ওই বেশি টাইম বসেছিল, খুব এনজয় করেছে। প্রত্যেকটা মানে ও সবার সাথে মিলে মিশে সবার সাথে একসাথে মানে বসে পুঁথি পড়েছে, একটুকু দিকদারি করেনি ও। অনেকটাই ভালো লেগেছে, ভাবতে পারিনি যে নয়ন সোনা মানে এক ফোঁটা দিকদারি করেনি ও, মানে ওদের সাথেই বসে। আর ঘুম টুমও টাইমে হয়েছে, ঘুম দিয়ে একেবারে যখন পড়তে এসেছে তখন উঠেছিল ঘুম থেকে, তো ঘুম থেকে উঠে পড়তে বসেছে, যে তাই মানে ও খুব এনজয় করেছে। তো এখন আর কি অল্প রেস্ট করে নিই, তারপরে একটু চা বানাবো, চা খাবো, চা খেয়ে নয়ন সোনাকেও খাওয়াবো। তারপর হচ্ছে রান্না করতে হবে, রান্না একটু দেরিতেই করবো আর কি, 8:30 9টার দিকে করবো। খালি তরকারিটাই বানাতে হবে। ভাত বানিয়েছি দুপুরে, কিন্তু খাওয়া হয়নি, আমিও খাইনি আর তনুও খাইনি, তনু খালি পায়েস খেয়েছিল, ওটাই আর কি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কুটি 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 আয় আয় আয়, নাও নাও মোবাইল নাও। এই যে নয়ন সোনা, এই যে কই রে আমগো নয়ন, কই রে, এই যে তাই তাই করে দাও, তাই 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 করে দাও, তাই তাই করে দাও, তাই তাই। দিদি কই দিদি, আনা দিদি কই, দিদি দিদি কই, দেখাই তো দিদি কই, দিদি কই। দুষ্টুমি করে, খালি দুষ্টুমি, নয়ন সোনার খালি দুষ্টুমি। এই যে ধাপুস হয়ে যাবে, ধাপুস ধাপুস হয়ে যাবে, এই যে ধাপুস। আয় 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 আয়, পইরে যাবা পইরে যাবা পইরে যাবা। তারপর নয়ন সোনার সাথে অল্প খেলাধুলা করে এদিকে চলে এসেছি। দেখো খিচুড়ি এতটুকু আছে, আর তরকারি আমিও খেয়ে নিয়েছি, তো তাই বরের জন্য একটুখানি তরকারি রেখেছি, আর পায়েসও এইটুকুই আছে। তারপরে এদিকে পনিরটা ভেজে নিয়েছি, রান্না করছি আর কি। এই যে পনির তরকারিটা বানিয়ে নিচ্ছি। নিরামিষ তো আজকে, তাই আর কি পনিরটা খেতে ভালো লাগে নিরামিষের দিন। আর খিদে পেয়েছিল যখন, আমি চাটা আর খাইনি, একবারে খিচুড়ি তরকারি অল্প খেয়ে নিয়েছিলাম, পায়েস। তো দেখো রান্নাটা করে বরকেও ভাত দিয়ে দিয়েছি। বর প্রথমে খিচুড়ি খেয়েছে, খিচুড়ি তরকারি খেয়েছে, এখন ভাত খাচ্ছে। আর এদিকে নয়ন সোনাকে খাইয়ে দিয়ে বসিয়ে দিয়েছি বিছানাতে, ও শুয়ে শুয়ে খেলছে। ওর পাপারও খাওয়া হয়ে গেছে, তাই ওর পাপার সাথে খেলছে। এদিকে আমার আর তনুর ভাতটা বেড়ে নিয়েছি। এদিকে এই মেয়েটাকে দেখো খালি মোবাইল দেখে, তো এদিকে আমি খেতে ডাকছি, খেতে আসছে না, তাই আমি এখন বেশি দেরি না করে আমিও বসে পড়ছি। অনেক টায়ার্ড হয়ে গেছি, গোটা দিন দৌড়াদৌড়ি করেছি তো, আর একা একা দৌড়াদৌড়ি করলে একটু টায়ার্ডটা বেশিই লাগে, তাই এদিকে খেতে বসে পড়েছি দেরি না করে। খিচুড়িটা খাবো না, খিচুড়ি তো তখন মানে আগে খেয়েছি, চা খাইনি, খিচুড়ি খেয়ে নিয়েছিলাম, তো এখন ভাতটাই খাবো, পনির তরকারি দিয়ে ভাতটা খাবো। তো ফ্রেন্ডস, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বিছানাও করা হয়ে গেছে। নয়ন সোনা আর তনুর পাপ্পা ঘুমিয়ে পড়েছে, এখন আমি আর তনু ঘুমাইনি, আমরা দুজন সজাগ আছি। তো আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালোই লেগেছে। আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। তো আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি, পরে চলে আসছি তোমাদের সঙ্গে নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।